এক শান্তিপূর্ণ রাজ্যে শাসন করতেন দয়ালু রাজা হারুন। তার পাশে ছিলেন প্রজ্ঞাবান রানী লিপি। তাদের একমাত্র কন্যা রাজকন্যা হাবিবা ছিলেন প্রজাদের খুব আদরের। কিন্তু একদিন লিপি, তুমি কি জানো হাবিবা কোথায়? আমি ভেবেছিলাম সে তার কক্ষে ছবি আঁকায় ব্যস্ত, কিন্তু এখন মনে হচ্ছে অনেকক্ষণ হলো তাকে দেখিনি। দিন ধরে কেউ তাকে দেখেনি। এটা কি রাজকন্যার মতো ব্যবহার? প্রহরী, তোমরা কোথায়? রাজা সাথে সাথেই প্রহরীকে ডেকে আনার জন্য বলল। সেনাপতি, প্রাসাদের প্রতিটি জায়গা খুঁজে দেখো। আমার কন্যা কোথায় আছে এই মুহূর্তে জানতে চাই। যেমন আজ্ঞা, বাদশাহ সালামত। প্রাসাদের পেছনের গোপন বাগানে বসে আছে রাজকন্যা হাবিবা। তার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ ধর্মভীরু যুবক। তুমি বারবার এখানে এসো, যদি কেউ দেখে ফেলে। রাজকন্যা, আমি শুধু চাই এই রাজ্যের মানুষ যেন শিক্ষিত হয়, আলোর পথে চলে। তুমি যদি পাশে থাকো, আমি এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ। আমি সাহায্য করতে চাই, কিন্তু আব্বা জানলে হয়তো রাগ করবেন। ভয় থাকলেও তার হৃদয়ে ছিল ঈমান ও সাহসের আলো। দিন সকালে রানী ঘুম থেকে উঠে সোজা চলে গেলেন রান্নাঘরে। কিন্তু আশ্চর্য, রান্নাঘরে কোনো দাসী নেই। চারদিকে একেবারে নীরবতা। হায় আল্লাহ, এ কেমন ব্যাপার? কেউ রান্নাঘরে আসেনি আজ? সব কাজ কি আমাকেই করতে হবে? অবশেষে রানী নিজেই রান্না শুরু করলেন। রাজপ্রাসাদের রান্নাঘরে রানীর হাতের স্বাদ ফিরে এলো। ঠিক তখনই হারুন, আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? হাবিবা একজন শিক্ষক যুবকের সাথে গোপনে দেখা করছে। সে বলে সে এই রাজ্যে জ্ঞান ও দিন শিক্ষার আলো ছড়াতে চায়। একজন সাধারণ যুবক? সে কি আমাদের ঘরের উপযুক্ত? উপযুক্ততা কেবল বংশে নয়, মন, মেধা আর চরিত্রে। সে একজন আলোকিত যুবক, তার উদ্দেশ্য ভালো। আজ আমি ঘোষণা দিচ্ছি, আমার কন্যা হাবিবা ও সেই শিক্ষক যুবক, তারা একসাথে এই রাজ্যের শিক্ষার দায়িত্বে থাকবে। জ্ঞান ও সত্যের পথেই শান্তি আসবে। কয়েকদিন পরে রাজকন্যা হাবিবা ও সেই যুবক শুরু করলেন প্রথম গণশিক্ষা কেন্দ্র। পবিত্র কোরআন, সাধারণ শিক্ষা, নৈতিকতা সবই শেখানো হয় সেখানে। প্রিয় দর্শক, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি এখন আছেন এমন একটি চ্যানেলে যেখানে জীবনের ছোট ছোট গল্পগুলোকে রঙিন কার্টুনে রূপ দেওয়া হয়। আমাদের এই চ্যানেলে আপনি পাবেন মজার গল্প, শিক্ষণীয় বার্তা আর হৃদয় ছুঁয়ে যাওয়া চরিত্র। একটা মাটির ঘরে বসে থাকা মা বাবার গল্প হোক কিংবা এক সাহসী গরুর জার্নি, সবকিছুই সাজানো হয়েছে ভালোবাসা আর যত্ন দিয়ে। আমরা চাই আপনারা শুধু দেখবেন না, মনের মধ্যে অনুভব করবেন গল্পগুলো। তাই প্রতিটি কার্টুনে থাকছে আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড, সুন্দর সঙ্গীত আর প্রাণবন্ত ভয়েস ওভার। আপনাদের জন্যই তো আমাদের এই পথ চলা। আপনার একটি লাইক, একটি কমেন্ট কিংবা একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয় আরও ভালো কিছু তৈরি করতে।